হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। আমি আজকে আপনাদের সাথে নিমকি রেসিপি শেয়ার করব। তার জন্য আমি একটি বাটিতে ময়দা নিয়ে নিয়েছি, পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি এবং পরিমাণ মতো তেলও দিয়ে দিচ্ছি। এবার আমি উপকরণটাকে ভালোভাবে মেখে নিব। তেল দিয়ে কিছুক্ষণ মেখে নেওয়ার পর সাথে আমি পানি অ্যাড করব। পানিটা হচ্ছে অল্প অল্প পরিমাণে দিব। অল্প অল্প পরিমাণে দিয়ে আমি ডোটা তৈরি করে নিব। বৃষ্টির দিনে ঘরে বসেই হচ্ছে আপনারা এরকম মজাদার সুস্বাদু নিমকি বানিয়ে খেয়ে নিতে পারবেন। মনেই হবে না যে আপনি নিমকিটা হচ্ছে ঘরে বানিয়েছেন, মনে হবে যে হোটেল থেকে কেনা নিমকি। খুবই মজাদার, আপনারা চাইলে একবার ট্রাই করে নিতে পারেন। আমি হচ্ছে অল্প অল্প করে পানি এখন অ্যাড করছি, অ্যাড করে ডোটাকে সুন্দর করে তৈরি করছি। বেশি পানি অ্যাড করা যাবে না, আবার বেশি শক্তও করা যাবে না। এখন ডোটাকে আমার ডোটা প্রায় অলমোস্ট হয়ে গেছে। এখন আমি ডোটাকে রেখে দেব 5 মিনিটের জন্য। 5 মিনিট পর আমি ডোটা বানাবো। এখন আমি হচ্ছে আটাকে অল্প করে নিয়ে বেলুন ফিরিয়ে দিয়ে আমি হচ্ছে এটাকে এখন রুটির মতো করে বানাবো। আমরা অনেকেই বাড়িতে রুটি বানিয়ে খাই, তো ঠিক সেভাবেই রুটি বানাবো। তো রুটি বানানোর জন্য আমি হচ্ছে আমার রুটি তৈরি। এখন আমি চাকু দিয়ে এটাকে সুন্দর করে কেটে নেব। দেখেন আপনারা চাইলে এটা বানাতে পারবেন, খুবই সহজ। মাত্র 15 মিনিট সময় নিয়ে এই নিমকিগুলো বানাতে পারবেন। প্রথমে লম্বা করে কেটে তারপর হচ্ছে আমি আরেকটা করে কেটে দিয়েছি। এভাবে কেটে কেটে আমার নিমকিগুলো হয়ে গেছে। দেখেন গাইস, নিমকিগুলো কত সুন্দর হয়েছে। ভাজার পর তো দেখার মতো, আরও সুন্দর হবে। তো আস্তে আস্তে আমি হচ্ছে সবগুলো করে নিচ্ছি। একটা করে নিয়েছি, এখন আরেকটা রুটি ছিল, দুইটা মিলে আমি করে ফেলেছি। এখন আমি একটি কড়াই নিয়েছি, সাথে হচ্ছে চামচ নিয়েছি। কড়াইতে তেল গরম করে একটি দিয়ে দিয়েছি। দেখলাম তেলটা গরম হচ্ছে কিনা। তেলটা এখনও গরম হয়নি, আর একটু সময় লাগবে গরম হতে। এখন দেখা যাচ্ছে হ্যাঁ, এখন গরম হয়ে গিয়েছে আমার তেলটি। এখন আমি আস্তে আস্তে আরও নিমকি দিয়ে দিব। খুবই মজাদার নিমকি। আপনারা চাইলে আপনারা নিজেরাও বাসায় ট্রাই করতে পারেন। খুবই কম সময়ে এরকম সুস্বাদু নিমকি বানানো যায় বাড়িতেই। এখন দেখেন আমি আস্তে আস্তে সবগুলো নিমকি ভেজে নিচ্ছি। কি সুন্দর দেখা যাচ্ছে, খেতেও খুবই সুস্বাদু। আস্তে আস্তে আমার নিমকিগুলো ভাজা হয়ে যাচ্ছে। আমি একেবারে আস্তে আস্তে সবগুলো ভেজে নেব। আপনারাও চাইলে এভাবে বানাতে পারেন। গাইস, আপনারা বাসায় একবার হলেও এই নিমকিটি ট্রাই করে দেখবেন। খুবই অল্প সময়ে এরকম সুস্বাদু নিমকি বানানো যায়। এখন আমি নিমকিগুলোকে সার্ভ করব সস দিয়ে খেতে খুবই মজা। দেখেন গাইস, নিমকিগুলো দেখে মনে হচ্ছে না কোনো অংশে যে এটা বাড়িতে বানানো হয়েছে। আশা করি আপনারাও একবার হলেও ট্রাই করবেন। সবাই ভালো থাকবেন, আমাদের পেজটাকে ফলো করবেন, লাইক করবেন এবং পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।